কাপল ব্লগিং। ব্লগ জগতে বড় নির্লজ্জ আর আত্মমর্যাদাহীন একটা প্রকার হলো কাপল ব্লগিং। কাপল ব্লগিং মানে স্বামী স্ত্রী দুজন মিলে নিজেদের পারিবারিক জীবনযাত্রা, ভ্রমণ, ঘুরে বেড়ানো সহ সকল কিছু নিয়ে কন্টেন্ট তৈরি করা। কয়েক বছর আগেও এই টাইপের ব্লগিং এর কোনো অস্তিত্ব ছিল না। কয়েকজন কাপল এই ধরনের ব্লগিং করে সোশ্যাল মিডিয়া জগতে ব্যাপকভাবে আলোচনায় আসার পর থেকে আমাদের সমাজে এটার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। ব্যাপকভাবে বিবাহিত তরুণ তরুণী এই ধরনের ব্লগিং এর দিকে ঝুঁকছে। কাপল ব্লগের এই ট্রেন্ড আমাদের অনেকের লজ্জা আর আত্মমর্যাদা বোধকে বিকিয়ে দিচ্ছে। কোনো আত্মমর্যাদাবান পুরুষ ও নারীর পক্ষে কাপল ব্লগিং করা সম্ভব না। দাম্পত্য জীবন একান্তই ব্যক্তিগতভাবে উপভোগ করার একটা জীবন। পারিবারিক এই সম্পর্কের প্রতিটি মুহূর্ত খুব দামি এবং অমূল্য সময়। এই জীবনের চিত্র মানুষকে দেখিয়ে বেড়ানোর জন্য নয়। টাকা আর ভাইরাল হওয়ার নেশাই আমাদের নিজেদের প্রাইভেট লাইফটাকে লক্ষ লক্ষ মানুষের চোখের বাজারে বিক্রি করে দিচ্ছি। নিজেদের ভেতরকার খুনসুটি, রান্নাবান্না, আলিঙ্গন, বিছানায় শয়ন, বাইরে ঘুরে বেড়ানো সকল মুহূর্তকে আমরা টাকার ভিউয়ের বিনিময়ে সস্তা বাজারে বিক্রি করে দিচ্ছি। কিছুদিন আগেও এটা কল্পনার বাইরে ছিল যে একজন পুরুষ তার স্ত্রীকে সোশ্যাল মিডিয়ার বাজারে ছেড়ে দিয়ে ইনকামের চিন্তা করবে। এটা কি নিজের স্ত্রীর সৌন্দর্য, দেহ, জীবনাচার ইত্যাদি অনলাইনে বিক্রি করে দেওয়া নয়? আমি আমার স্ত্রীকে স্পর্শ করছি, আলিঙ্গন করছি, চোখে চোখ রেখে ভাব বিনিময় করছি, অন্দরমহলে দৈনন্দিন খুনসুটি করছি, একসাথে দুজন খাবার খাচ্ছি। এই মূল্যবান মুহূর্তগুলো কি বিক্রি করে দেওয়ার মতো, সস্তা দরে বাজারে ছেড়ে দেওয়ার মতো? একজন ব্যক্তিত্ববান পুরুষের পক্ষে নিজের স্ত্রীকে এসব নির্লজ্জ, সস্তা, অভিশপ্ত চর্চার দিকে ঠেলে দেওয়া অসম্ভব। এসব মেরুদণ্ডহীন নর্দমার কীটগুলোকে যদি আমরা সবাই মিলে এখন থেকে বর্জন করতে পারি, তাহলে ভবিষ্যতে একটা সুস্থ সমাজ অন্তত আশা করা যায়। ধন্যবাদ সবাইকে।